আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার বিষয়, আমাদের ভিডিওতে ভিউজ কেন হয় না, আমাদের ভিডিও দর্শকরা কেন দেখে না। হাইস্টে 4টা 5টা 6টা 7টা, বর বেশি 100-150 ভিউসে থেমে যায় কেন? আমাদের ভিডিওতে এমন কি ভুল আছে যে দর্শকরা দেখে না? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাও যেরকম বলে, যা বলে আমরাও সেরকম বলি, তাই বলি। তবে আমাদের ভিডিওতে ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দেয় না, দর্শক দেখে না, ভিউ হয় না। তো ভিউ হয় না এই কথাটা রিসার্চ করলে দেখা যায় যে আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না। তো আমার ভিডিওতে ইমপ্রেশন দেয় না এই কথাটা রিসার্চ করলে দেখা যায় আমাদের ভিডিওতে কিছু একটা ভুল রয়ে গেছে। আমাদের ভিডিওতে মানে আমাদের চ্যানেলে কিছু একটা ভুল রয়ে গেছে। মানে যখন আমরা চ্যানেল ক্রিয়েট করেছি তখন কিন্তু আসলে কোনো কিছু না ভেবে চ্যানেল ক্রিয়েট করার লাগে ক্রিয়েট করে দিছি। আমরা যদি জানতাম, বুঝতাম যে কিভাবে চ্যানেল ক্রিয়েট করতে হয়, চ্যানেলে কি কি লিখতে হয়, কি কি দিতে হয়, কিভাবে আপনার ব্যানার আর্ট, কীভাবে লোগো, কীভাবে কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড, এসইও টিসিও, এগুলো যদি সম্পূর্ণভাবে জেনেই যদি আমরা চ্যানেল ক্রিয়েট করতাম তাহলে হয়তো আজকে আমাদের চ্যানেলের এরকম কোনো দশা হতো না। তো এইসব ভুলভাল সেটিংসের জন্যই আমাদের এরকম দশা হয়েছে যে আমাদের চ্যানেলে ইমপ্রেশন দেয় না আমার ভিডিওতে, আমার ভিডিও দর্শক দেখেন, দর্শকের সামনে যায় না। তো সেই ধরনের একটা ভুল আজকে আমি বিশ্রিয়ে বাইর করছি। দেখা গেতেছে যে আমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছি অন্য কারো পরামর্শ না নিয়ে ডাইরেক্ট চ্যানেল ক্রিয়েট করে দিয়েছি, কিন্তু চ্যানেল কোন জায়গায় কী লিখতে হতো সেই কথাটা আমরা লিখতে পারি নাই। তো একটা বস্তু আমার নজরে আসছে, আমার চ্যানেলে এরকম একটা ভুল রয়ে গেছে। তো আমি শুধরে নিয়েছি, আপনারা আশা করছি শুধরে নেবেন। আর সেই ভুলটা আমার চোখের যারা আসছিল সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি যে আপনাদের যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা এই ধরনের করে নেন। আর সেই কথাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সেই কথাটা বলতে গেলে একটা কথাই বলতে হয় যে আমাদের চ্যানেলের যে চ্যানেল কিওয়ার্ড আছে, চ্যানেল কিওয়ার্ডে আমরা কি লিখেছি, চ্যানেল কিওয়ার্ডে আমরা যে টপিকে ভিডিও বানাই, যে ক্যাটাগরির আমার চ্যানেল, সেই ক্যাটাগরির সামঞ্জস্য যেগুলা কিওয়ার্ড সেগুলি আমরা বসাইছি। কিন্তু এর মাঝখানে বসানটা ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এর মাঝখানে একটা ছোট্ট একটা কথা, মানে ইউটিউব অ্যালগরিদম যে আমাদের ভিডিওতে ইমপ্রেশন দেয়, দর্শকের সামনে আমার ভিডিওটা নিয়ে যায়, কি দেখে নিয়ে যায়? আমার ভিডিওটা কি সে দেখে নাকি যে কি বলছে, তাহলে কার তো কোন দর্শকের কাছে নিয়ে যেতে হবে? না, ওরকম কিছু না। আমাদের চ্যানেলে যেগুলো কিওয়ার্ড দেওয়া আছে সেই কিওয়ার্ডগুলো ইউটিউব অ্যালগরিদম আগে থেকে রিসার্চ করে রেখেছে যে এই চ্যানেল এই কিওয়ার্ডের, এই চ্যানেলে যত ভিডিও এই জায়গায় নিয়ে যেতে হবে। তো সেজন্যই আমাদের চ্যানেলে যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলোর মধ্যে কিছু ভুল আছে, যেগুলো আমরা দিছি বর্তমান সেগুলো ঠিকই আছে, কিন্তু এর মাঝখানে আরও একটা কথা আছে। আমাদের ভিডিও যে সাজেস্ট লিস্টে যায়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের সাজেস্ট লিস্টে যায়, সাজেস্ট লিস্টে মানে মনে করেন আমি উদাহরণস্বরূপে কয়েকটা চ্যানেলের নাম বলছি, অল বাংলা টিপস, তার ব্যাড বাইট এক্সপ্লেন, রোহান নাক, এ ধরনের যে বড় বড় চ্যানেল আছে আমার কাছে এইগুলোই বড়, তাদের কাছে আরও বড় বড় চ্যানেল আছে, সেগুলো আলাদা কথা। তো আমার কাছে যেগুলো চ্যানেল বড়, আমি যেগুলো চ্যানেলকে ফলো করি, সেই ধরনের চ্যানেলের নামগুলো, যেগুলোর নাম রোহান নাক, অল বাংলা টিপস, বাংলা টিপস, বাংলা টিউটোরিয়াল, তারপরে আছে বাইট এক্সপ্লেন্ড, তারপরে আছে হিন্দি কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন মনোজ ডে, এটা চ্যানেলের নাম। এই যে চ্যানেলের নাম, এই নামগুলোও তো একটা কিওয়ার্ড। তো আপনার চ্যানেলের যেটা চ্যানেল কিওয়ার্ড, সেই চ্যানেল কিওয়ার্ডের মাঝখানে আপনি সেই বড় বড় 8টা-10টা চ্যানেলের নাম চ্যানেল কিওয়ার্ড হিসেবে আপনি লিখে দেন। বড় বড় চ্যানেলের নাম চ্যানেল কিওয়ার্ড হিসেবে আপনার চ্যানেলে যখন বসিয়ে দেবেন, তখন ইউটিউব অ্যালগরিদম রিসার্চ করে দেখবে যে এখানে বাইট এক্সপ্লেন্ট লেখা আছে, তাহলে বাইট এক্সপ্লেন্টের যে চ্যানেল আছে সেই চ্যানেলের যে ভিডিও আছে সেই ভিডিওর তাহলে আপনার ভিডিও সাজেস্ট করবে। আর সেই দর্শক বাইট এক্সপ্লেন্টের যেগুলো দর্শক আছে, সেগুলো দর্শক যে সংখ্যা বাইট এক্সপ্লেন্টের ভিডিও দেখার শুরু করবে, তখন আপনার ভিডিও তার পিছনে পিছনে গিয়ে তার সামনে শো করবে। সেজন্যই বলছি বন্ধুরা, ছোট্ট একটা ভুল ছিল, সেই ভুলটাই আমার চোখে ধরা পড়ছিল, আর সেই ভুলটাই আপনাদের সামনে শেয়ার করলাম। আমার চ্যানেলে আমি এরকম করেছি, আপনারাও এরকম করেন। তারপরে ভিডিও বানান, আপনার চ্যানেলে আপনি আপলোড দেন, তারপরে দেখেন ভিউজ হয় কি না।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর তো যেটা বলার মতো সেটা বলবোই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। তো বেশি কিছু বলবো না, দেখা হবে এর পরের ভিডিওতে ভালো নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।